আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল লাযিনা আমানুল ইয়াহুদা আল্লাযিনা আশরাকু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মুমিন মুসলমানেরা কান পেতে শুনে নাও। লাতাজিদান্না আশাদ্দান্নাস, মুসলমানেরা তোমাদের শত্রুতার ক্ষেত্রে দুটো জাতিকে তোমরা সব থেকে বেশি পাবে। এই দুটো জাতির মধ্যে একটা হলো ইহুদি জাতি, আর একটা হলো মুশরিক জাতি। চিৎকার মেরে বলুন কার কথা? আওয়াজ তুলে বলুন কার কথা? আল্লাহ তাআলার কথা। সম্মানিত ভাইয়েরা, আজ মুসলমানেরা সব থেকে বেশি করে বন্ধু বানিয়ে নিচ্ছে ভারতের দাদা বাবুদেরকে আর ইহুদি খ্রিস্টানদেরকে। বলুন ঠিক কি না? কথা উল্টা হলো না? আল্লাহ তাআলা বললেন, হে মুসলিম জাতি, ইমানদারেরা শুনে নাও, তোমাদের চিরতরের শত্রু হচ্ছে দুটো জাতি, একটি হচ্ছে ইহুদি আর একটি হচ্ছে মুশরিক। কার কথা? আল্লাহর কথা। আর আমরা ক্ষমতায় যাওয়ার লোভে ভারতের দাদা বাবুদেরকে বুকে টেনে নিয়েছি। আর এতদিন দুর্দিনে যে মৌলবীরা মোল্লারা আমাদের সাথে ছিল তাদেরকে ছুঁড়ে মেরেছি। কারণ মৌলবীদের সাথে যদি আমরা আসি তাহলে আমাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, অবৈধভাবে মানুষের সম্পদ গ্রাস করা বন্ধ হয়ে যাবে। বর্তমান চাঁদাবাজি কম চলছে না বেশি? জোরে বলেন, কম না বেশি? বিগত দিনে যারাই মৌলবীদের সাথে ছিল তারা আজকে মৌলবীদেরকে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে। কারণ একসাথে তিনজন লোক হেঁটে যাচ্ছে, দুইজন হলো জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দেওয়া, আর একজন হলো মৌলবী, আর একজন কি মৌলবী। ওই দুইজনের মধ্যে একজন দাঁড়ে প্রসাব করছে। প্রসাব করা শেষে মৌলবী বলছে, হারে ভাই একসাথে বের হই, তুই দাঁড়ে প্রসাব করলি। মুসলমান হিসেবে প্রসাবটা বসে করা দরকার এবং ঢিলে কুলুক ব্যবহার করা দরকার। এই কথা বলার পর ওই লোক একটু মন খারাপ করছে। হ্যাঁ, একসাথে বেড়াই, হয় একটা মৌলবী মানুষ, ওই ফির মোড়ে ভুল ধরে। আর কিছু দূর যাওয়ার পর আর এক যুবক প্রসাব করতে বসছে ওই একই কায়দায়। এই বেচারা আবার ভয় ভয় করি বলছে, ওরা দুইজন মৌলবী একলায়। এরপরে ওই প্রসাব করবে ধরিয়া নিজে ইচ্ছা করিয়া প্যান্টের মধ্যে প্রসাব ভরাইছে। ভরে গন্তব্যে পৌঁছার পর তার যে বন্ধুরা আছে, আরে বন্ধু তোর প্যান্ট কেন ভিজা? আর কয়, আর বলিস না, এই প্যান্ট পরছি, বসে প্রসাব করতে পারি না, দাঁড়ে প্রসাব করতেছিলাম, এই মৌলবী আমাকে ধাক্কে দিয়েছে, যার কারণে প্রসাব আমার গোটা গায়ে ভরছে। আচ্ছা বলেন, মৌলবী ধাক্কে দিছে? জোরে বলেন। এবার ওরা কজনে ধরিয়া মৌলবীকে দেশে ইচ্ছা মতন পেটন। হ্যাঁ মৌলবী, তুই আমার বন্ধুকে ধাক্কা দিছিস, তোর এত বড় সাহস? গোটা 16টা বছর যাদের মাঠে ময়দানে জায়গা পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না, তারাই আজ মৌলবীদের বিপক্ষে কথা বলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমি একটি আয়াত পাঠ করেছি। আমি যখন আয়াতটি পাঠ করতেছিলাম, আমার সহকর্মী একসাথে আমরা চাকরি করি, আলেম মানুষ তো, তেনারা বুঝতে পারছেন আলোচনাটা কি বিষয় হবে। ইংরেজিতে একটি কথা বলা হয়, মর্নিং শোজ দ্য ডে। সকালটা দেখলেই বোঝা যায় আজকের দিনটা কেমন যাবে। আয়াতটা পড়লে বোঝা যায় আলোচনাটা কেমন হবে, ঠিক কিনা? এই আয়াতের আলোকে আলোচনা করতে গিয়ে আপনারা যারা বসেছেন, আপনাদের কারো বিরুদ্ধে যদি যায়, মন খারাপ করবেন না তো? জোরে বলেন, মন খারাপ করবেন? আর এখানে যারা বসেছেন আপনারা সকলেই কোরআনের দলের লোক, আমি এটা মনে করি না, কারণ বিভিন্ন দলের লোক এখানে আছেন, ঠিক কিনা? যদি আপনাদের কারো চরিত্রে আঘাত লাগে,
যদি বেজার হওয়া লাগে আমার ওপর নয়, আল্লাহর ওপর হবেন। কারণ কথা যতক্ষণ হবে কোরআন থেকে হবে। আর এই কোরআন নাজিল করেছেন যিনি, চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ তাআলা। সুতরাং কথা হবে কোরআন থেকে, আজে বাজে কোনো গল্প গুজব করে সময় নষ্ট করা যাবে না। রাজি আছেন সবাই? সম্মানিত ভাইরা, আমি যে আয়াত পাঠ করেছি আমি তার সাধারণ অর্থটা করেই মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন অমালাকুম। কে বলেছেন? কি বলেছেন? অমালাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, লড়াই করছো না, জিহাদ করছো না? আস্তে করে বলুন তো এই কথাটা কার? আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহ তাআলার। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? নাই। এরপর আল্লাহ তাআলা বলেছেন অল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান, যেখানে দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশুরা আর্তনাদ করছে, তাদের কান্নায় গোটা পৃথিবী কাঁপতেছে, কেঁপে উঠছে, এবং তারা বলছে ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করো, মিন হাজিহিল করিয়াতি যালিমি আহলুহা, এই জালেম গোত্রের হাত থেকে আমাদেরকে তুমি বের করো, রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, অথবা তোমার পক্ষ থেকে আমাদের কাছে একজন শাসক পাঠিয়ে দাও, যিনি এসে আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবে, আমাদের জানমালের হেফাজত করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, নাসীরা শব্দের অর্থ এখানে ওলামা ইকরামগণ আছেন, মুফাসসিরিন ইকরামগণ নাসীরা শব্দের অর্থ লিখেছেন রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? প্রথমে বললেন নির্যাতিত নারী, পুরুষ, শিশুরা তারা আর্তনাদ করে বলল আল্লাহ আমাদেরকে রক্ষা করো, এই জালিমের হাত থেকে বের করে নিয়ে যাও, অথবা আমাদের কাছে তোমার পক্ষ থেকে একজন শাসক পাঠিয়ে দাও, যিনি এসে আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবেন, আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন, অথবা আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করো। চিৎকার মেরে বলুন এই আয়াতটি নাজিল করেছেন কে? আওয়াজ তুলে বলুন আয়াতটি নাজিল করেছেন কে? আমার মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে গেলে কোনো এক সময় এই আয়াতের প্রয়োজন, তাই আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে এই আয়াত নাজিল করে অতীত এবং ভবিষ্যৎ এক করে দেখাবার জন্য এই আয়াত নাজিল করেছেন। ঠিক কি না? আপনাদের কষ্ট হলো? কষ্ট হলো আপনাদের? সম্মানিত ভাইয়েরা, সময় অত্যন্ত কম, অল্প সময়ের মধ্যে কম কথার মধ্য দিয়ে আপনাদেরকে অনেকগুলো বিষয় বুঝাতে হবে। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে সূরা মাইদার মধ্যে এই আয়াতখানা নাজিল করে গোটা পৃথিবীবাসীকে জানায় দিয়েছেন, ও বিশ্ববাসী শুনে নাও, তোমাদের আগে এই পৃথিবীতে যতগুলো জাতি এসেছিল যারা ঈমানদার ছিলেন, এক ঈমানদার যদি বিপদে পড়তেন আর এক ঈমানদার বসে বসে তার বিপদ দেখত, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতখানা নাজিল করে ঘুমন্ত জাতিকে, ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন,
তোমাদের কি হয়েছে? কেন তোমরা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, জিহাদ করছো না? কেন তোমরা লড়াই করছো না? যেখানে দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশুরা জালিমদের কবলে পড়ে অত্যাচারিত হয়, তারা পদদলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সমাজ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তার পেছনে কারণ হলো তারা হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। সম্মানিত ভাইয়েরা, এই ঈমানদারদের দিক, এই মুসলমানদের দিক যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, সম্মানিত ভাইয়েরা, জর্দান, ফিলিস্তিন সহ গোটা পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে, এই পৃথিবীতে অসংখ্য জাতি রয়েছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীর মধ্যে সব থেকে যে জাতি বেশি মার খায়, নির্যাতিত হয়, নিষ্পৃষিত হয়, আওয়াজ তুলে বলুন মুসলমান, সেই জাতির নাম কি? সেই জাতির নাম কি? তাও বলতে পারলেন না। পৃথিবীতে সব থেকে যে জাতি নির্যাতিত, নিষ্পৃষিত, পদদলিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, অপদ্রিত, বলুন তো সে জাতির নাম কি? জোরে বলুন। মুসলমান। ওই জাতি মায়ের খাওয়ার পেছনে কারণ কি বলতে পারবেন? এই কোরআন থেকে দূরে সরে যাওয়া। এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ মুসলমানরা বাতিলদের হাতে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, প্যালেস্তাইনে যারা মার খাচ্ছে আর যারা মার দিচ্ছে তারা হলো ইহুদি। তারা কি? আওয়াজ তুলে বলুন, তারা কি? ইহুদি। আর যারা মার খাচ্ছে তারা কি? মুসলমান। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, আর ইহুদি কম বেশি মাত্র 1 কোটি। কত কোটি? জোরে বলেন, কত কোটি? 1 কোটি ইহুদির কাছে নির্যাতিত হচ্ছে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান জাতি। এর পেছনে কারণ হলো একটাই, মুসলমানেরা কোরআনের আদেশগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোরআনের নিষেধগুলোর দিকে পা বাড়িয়েছে। বলুন ঠিক কিনা? কোরআনের যে আদেশ, সেই আদেশগুলোকে মুসলমান ছুঁড়ে মেরেছে, আর যেগুলো নিষেধ সেগুলোকে মুসলমান ধারণ করেছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মুসলমানদের শত্রু হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল লাযিনা আমানুল ইয়াহুদা আল্লাযিনা আশরাকু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মুমিন মুসলমানেরা, কান পেতে শুনে নাও। লাতাজিদান্না আশাদ্দান্নাস, মুসলমানেরা তোমাদের শত্রুতার ক্ষেত্রে 2টো জাতিকে তোমরা সব থেকে বেশি পাবে। এই 2টো জাতির মধ্যে একটা হলো ইহুদি জাতি, আর একটা হলো মুশরিক জাতি। চিৎকার মেরে বলুন, কার কথা? আওয়াজ তুলে বলুন, কার কথা? আল্লাহ তাআলার কথা। সম্মানিত ভাইয়েরা, আজ মুসলমানেরা সব থেকে বেশি করে বন্ধু বানিয়ে নিচ্ছে ভারতের দাদা বাবুদেরকে আর ইহুদি খ্রিস্টানদেরকে। বলুন ঠিক কিনা? কথা উল্টা হলো না? আল্লাহ তাআলা বললেন, হে মুসলিম জাতি, ইমানদারেরা শুনে নাও, তোমাদের চিরতরের শত্রু হচ্ছে 2টো জাতি, একটি হচ্ছে ইহুদি আর একটি হচ্ছে মুশরিক। কার কথা? আল্লাহর কথা। আর আমরা ক্ষমতায় যাওয়ার লোভে ভারতের দাদা বাবুদেরকে বুকে টেনে নিয়েছি, আর এতদিন
দুর্দিনে যে মৌলবীরা মোল্লারা আমাদের সাথে ছিল তাদেরকে ছুঁড়ে মেরেছি। কারণ মৌলবীদের সাথে যদি আমরা আসি তাহলে আমাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, অবৈধভাবে মানুষের সম্পদ গ্রাস করা বন্ধ হয়ে যাবে। বর্তমান চাঁদাবাজি কম চলছে না বেশি? জোরে বলেন, কম না বেশি? বিগত দিনে যারাই মৌলবীদের সাথে ছিল তারা আজকে মৌলবীদেরকে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে। কারণ একসাথে 3 জন লোক হেঁটে যাচ্ছে, 2 জন হলো জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দেওয়া, আর একজন হলো মৌলবী, আর একজন কি মৌলবী। ওই 2 জনের মধ্যে একজন দাঁড়ে প্রসাব করছে। প্রসাব করা শেষে মৌলবী বলছে, হারে ভাই একসাথে বের হই, তুই দাঁড়ে প্রসাব করলি, মুসলমান হিসেবে প্রসাবটা বসে করা দরকার এবং ঢিলে কুলুক ব্যবহার করা দরকার। এই কথা বলার পর ওই লোক একটু মন খারাপ করছে, হ্যাঁ একসাথে বেড়াই হয়, একটা মৌলবী মানুষ ওই ফির মোড়ে ভুল ধরে। আর কিছু দূর যাওয়ার পর আর এক যুবক প্রসাব করতে বসছে ওই একই কায়দায়। এই বেচারা আবার ভয় ভয় করি বলছে, ওরা 2 জন মৌলবী একলায়। এরপরে ওই প্রসাব করবে ধরিয়া নিজে ইচ্ছা করিয়া প্যান্টের মধ্যে প্রসাব ভরাইছে। ভরে গন্তব্যে পৌঁছার পর তার যে বন্ধুরা আছে, আরে বন্ধু তোর প্যান্ট কেন ভিজা? আর কয়, আর বলিস না, এই প্যান্ট পরছি, বসে প্রসাব করতে পারি না, দাঁড়ে প্রসাব করতেছিলাম, এই মৌলবী আমাকে ধাক্কে দিয়েছে, যার কারণে প্রসাব আমার গোটা গায়ে ভরছে। আচ্ছা বলেন, মৌলবী ধাক্কে দিছে? জোরে বলেন। এবার ওরা কজনে ধরিয়া মৌলবীকে দেশে ইচ্ছা মতন পেটন, হ্যাঁ মৌলবী তুই আমার বন্ধুকে ধাক্কা দিছিস, তোর এত বড় সাহস? গোটা 16টা বছর যাদের মাঠে ময়দানে জায়গা পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না, তারাই আজ মৌলবীদের বিপক্ষে কথা বলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কারণ তারা বুঝতে পেরেছে মৌলবীদের মধ্যে ছোটখাটো ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ফরজের বেলা সকল মৌলবীরা এক। ফরজের বেলা সকল মৌলবীরা কি এক? এখানে শুধু আলিয়ার আলেম আছে, কৌমির আলেম নাই। জোরে বলেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, এশার নামাজ কয় রাকাত ছিল ফরজ? আমিও 4 রাকাত পড়ছি, কম বেশি আছে? তাহলে আমরা ফরজের বেলা এক। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা লাগবে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে, এ ব্যাপারে সকল আলেম ওলামা একমত, ঠিক কি না? ফরজের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করে না। ছোটখাটো ব্যাপারে আমাদের ইখতিলাফ থাকতে পারে, ছিল, আছে, ইলা ইয়াউমিল কিয়ামা থাকবে। সম্মানিত ভাইয়েরা, আমি বলতেছিলাম গোটা পৃথিবীতে আজ মুসলমানেরা মার খাচ্ছে, তার পেছনে কারণ হলো মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে। সেজন্য বলি, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল, কোরআন মানার জন্যে। আরাজ লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজও যদি গোটা পৃথিবীর মুসলমানেরা দলমত ভুলে গিয়ে সকলে এসে যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে, এই কোরআনুল কারীম সকলকে সহজ সরল পথের দিশা দেখিয়ে দিবে। কিন্তু মুসলমানেরা এই যখন মাহফিলে আসে তখন সবাই আবেগে হাত উঠায়। কিসে হাত উঠায়? আবেগে। আচ্ছা বলেন, ইসলাম আবেগে চলে না বিবেকে চলে? জোরে বলেন। তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি
ওমা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, নবীজি, মানুষের মাঝে কিছু মানুষ আছে মাইয়াকুল, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আখিরাতের প্রতি। আল্লাহ পাক বলেন, নবীজি, আপনি গোটা বিশ্বের মুমিন মুসলমানদেরকে জানায় দেন, এই লোকগুলি মুখে বলে এক কথা, তাদের অন্তরে হলো আর এক কথা। বলেন এই চরিত্র কার? আওয়াজ তুলে বলুন, এই চরিত্র কার? মুনাফিকের। এই চরিত্র যে মুনাফিকের, এই কথা যে মুনাফিকের, আল্লাহ পাক আজ থেকে হাজার হাজার বছর আগে আয়াত নাজিল করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে জানায় দিয়েছেন। নবীজি, আপনি জানায় দেন, যারা মুখে বলে এক কথা, অন্তরে বলে এক কথা, এরা হলো মুনাফিক। ওমা হুম বিমুমিনিন, এরা কখনো সত্যিকারের মুমিন হতে পারে না। কার কথা? যারা সত্যিকারের মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পরীক্ষা করে নেবেন, যেমন পরীক্ষা করে নিচ্ছেন প্যালেস্টাইনের মুসলমান নর নারীদেরকে, শিশু বাচ্চাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিচ্ছেন। তার পেছনে কারণ হলো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা মুখে বলবে আমি মুমিন, তারা মুখে বললেই আমি ছেড়ে দেব না, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা করে নেব। বিশাইইম মিনাল খাউফি, তাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তৃষ্ণা দিয়ে, বিভিন্ন সাইড দিয়ে, জালিমদের নির্যাতনের মধ্যে তাদেরকে আমি পরীক্ষা নেব। এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের দাবিতে হলো তারা মুমিন। যারা বিপদে পড়ার পর বলবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এনদ্দে ইসলামী দলকে সব সময় কোরআন হাদিস মোতাবেক চলার চেষ্টা করি, আর আল্লাহ বিপদটা আমার উপরেই চাপাই দিল, এটা হলো মুনাফিকের কথা। চিৎকার মেরে বলেন, কার কথা? মুনাফিকদের কথা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআন ছাড়া অন্য কিছু আমাদেরকে শান্তি এনে দিতে পারে না। পারে নাকি? জোরে বলেন, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি। এই কোরআন নাজিল করার পেছনে কারণ হলো, এই পৃথিবীতে মানুষ চলতে গিয়ে যতগুলো সমস্যার সম্মুখীন হবে, প্রত্যেকটা সমস্যার সমাধানকারী হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, এখানে যারা উলামায়ে কিরামগণ আছেন, তিবিয়ানান, তিবিয়ানান মানে হলো সমাধানকারী, তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে। চিৎকার মেরে বলুন, সব সমস্যার সমাধান দিতে পারে। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআন ছাড়া পৃথিবীতে যতগুলো কিতাব আছে, কোনো কিতাব মানুষদেরকে শান্তি এনে দিতে পারে না। পারে নাকি? পারে। আর মুসলমান কখনো কোরআন ছাড়া অন্য কোনো কিতাব মানতে পারে না।
ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। মারহাবা বলবেন না? চিৎকার মেরে বলুন না মারহাবা। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোড়াধারের বিপদ সানিতে, ঘোড়াধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? দিতে পেরেছে? জোরে বলেন, দিতে পেরেছে? এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। এই কোরআনকে রাষ্ট্রে কায়েম করো যদি, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। চিৎকার মেরে বলুন মারহাবা। সম্মানিত ভাইয়েরা, মুসলমান রাজনীতি করবে, তাও ধর্মীয় রাজনীতি। মুসলমানদের রাজনীতির কিতাব হবে কোরআন। কারণ রাষ্ট্র কেমনে পরিচালনা করা লাগবে সে কথা বলুন কোরআনে আছে না নাই? আরে ধীরে বলুন, আছে না নাই? মন খারাপ করলেন আপনারা? মন খারাপ করলেন? মন খারাপ করলে বুঝতে হবে আপনার ঈমান নাই। আপনি এই কোরআনকে 5 ওয়াক্ত নামাজের কিতাব হিসেবে মানেন। আপনার বাবা মা মারা গেলে কালিমাখানি 40 বছর কি 3 দিন কি কিতাব হিসেবে মানেন, কিন্তু এই কোরআন সংসদে যাবে কোরআনের আইন, এটা মানেন না, আপনার ঈমান নাই। নুমিনু বিবাদিহি ওয়া নাকফুরু বিবাদ। আপনি কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু মানবেন না, এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আস্তে বলুন, এ বৈশিষ্ট্য কার? মুনাফিকের। শুধু মুনাফিক না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এটা টাটকা কাফের, সত্য কাফের, এতে নির্ভেজাল কাফের, এতে কোনো সন্দেহ নাই। কথাকার? সম্মানিত ভাইয়েরা, আবার সূরা আনফালের মধ্যে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এখানে বললেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। মুমিনের মধ্যেও হক মুমিন আছে, কাফেরদের মধ্যেও হক কাফের আছে। কার কথা? জোরে বলেন, কার কথা? যারা কোরআনে মানে আল্লাহর আইন, যারা মসজিদে কোরআন মানে, সমাজে মানে না। সমাজে কোরআনের কথা বললে এই মৌলবীদের কারণে সমাজে অশান্তি বিরাজ করে। এরকম মুনাফিক বলুন আছে না নাই? এইখানে আছে নাকি? থাকতে পারে। মন খারাপ করলেন? মন খারাপ করলেন? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে কোরআন কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। কারা কারা চান? যারা চান না হাত তোলার দরকার নাই। যারা চান বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা কারা কারা চান? দুহাত তোলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আসলে আমি কথা বলতে একটু ইতস্ততাবোধ মনে করতেছি। তার পেছনে কারণ, আমি যাদের সাথে একটা ছোট্ট চাকরি করি, অনেক আলেম এখানে আছেন আমার সামনে, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই।
এই জন্য কি বলছি আপনারা কিছু মনে করবেন না, তবে দোয়া করবেন আল্লাহ যেন যতক্ষণ কথা বলাবেন কোরআন থেকে বলার জন্য যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দিন কায়েমের আন্দোলন করা প্রত্যেক মুমিন মুসলমানের ওপর ফরজ। কেমন ফরজ? 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করাও তেমন ফরজ, হয় কি না? মহিলাদের পর্দা করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করাও তেমন ফরজ কিনা, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন আকিমুস সালাত। আকিমু কিসের সিগা? আপনারা বলেন, ওলামা একরাম আছেন আমার সামনে, আকিমু কিসের সিগা এটা? দেখেন, আবার আন আকিমুদ্দিন, একও কি না? এক না আলাদা? তাহলে নামাজ যেমন ফরজ, যে জমিনে যে রাষ্ট্রে কোরআনের রাজ কায়েম নাই, ওই রাষ্ট্রে কোরআন কায়েমের আন্দোলন করাও তেমন ফরজ। সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল দীর্ঘ 16টা বছর, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হতো কিনা? আজকে তারা আছে? ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। তার একটু আমরা পেয়েছি, একটু পেয়েছি, এখনো পুরা পাই নাই। এখনো এই সোনার বাংলা নিয়ে ষড়যন্ত্র চলছে, কথা বলুন ঠিক কিনা? ভারতের দাদা বাবুরা এখনো এই বাংলার জমিনকে নিয়ে মাথা ঘামাচ্ছে। ভারতের নরপশুরা এবং আমেরিকার নরাধম, পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি, যারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে শহীদ করার জন্য ইসরায়েলদেরকে সহযোগিতা করতেছে, ঠিক কিনা? নিকৃষ্ট জাতি আমরা। হৃদয়ের সবটুকুন ঘৃণা এবং অপমান তাদের ওপরে আরোপ করে ধিক্কার জানাই, যারা আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যে ফায়সালা নেওয়া দরকার, আল্লাহ যেন সে ফায়সালা নেন, বলেন আমিন।